হযরত কেবলা চিৎকার দিয়ে ওনার মাকে বলেছিলেন, তোমার ছেলে সময় মতো চলে আসবে, উনি এখন আশ্রম আছে। তো আমাদের যে ফকিরা ঘুমাইছিল এটা বলো না, হাদি কিভাবে জানছে? হাদি শাহ সাহেব কেবলা কিভাবে জানছে? হাদি শাহ সাহেব কেবলাকে হযরত কেবলাই বলেছে উনি ওখানে আছে, তুমি গিয়ে নিয়ে আসো। এটাকেই বলে জ্ঞানের প্রদীপ। হাদি শাহ সাহেব কেবলা হযরতের জ্ঞানের প্রদীপ নিয়ে নিরীক্ষণ করে গিয়ে বাবান্ডারিকে নিয়ে এসেছেন। তিনি কালাম লিখেছেন পায়ে বসে, পায়ে পড়িনি বসে তবে তোমায় নিতে পাঠায়া আছে, পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার বসে দলে তোমায় নিতে পাঠায়া সেরা, বসে তবে তোমায় নিতে পাঠায়া ছেড়া, আমার বসে ধনে তোমায় নিতে পাঠায়া সেরা, বসে তবে তোমায় নিতে পাঠায়া ছেড়া। পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার বসে ধনে তোমায় নিতে পাঠায়া সেরা। পা দিয়ে ধাক্কা দিছে, বলছে আমি যাবো না। পায়ের যে উরু আছে না, উরু দিয়ে ধাক্কা দিয়ে বলছে আমি যাবো না। তখন তিনি আবার লিখেছেন, পায়ে না ঠেলিও রে, ঠেলিয়া এবার চলো ঘরে, মোলা রে পায়ে না ঠেলিও মোরে, পিয়া এবার চলো ঘরে। আরে সিংহাসন ছেড়ে আসিলেন হেথায়, আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেথায় মোলা, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেথায়, বসে গলে তোমায় নিতে পাঠায়া ছেড়া। পিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার বসে ধনে তোমায় নিতে পাঠায়া সেরা। বাবা হাতে গিয়ে দেখে একটা ছোট্ট সুরঙ্গের মধ্যে উনি 12 বছর, কে খাবার দিছে, কে পানি দিছে, এগুলো কোনো ঠিক আছে? বাঘ এসে সেজদা করে, হাতি এসে সেজদা করে, ছোট কীট পতঙ্গ পর্যন্ত এসে আশেপাশে বসে থাকে। তো বাওয়ান্ডারি মাইজবান্ডার শরীফ এই ফুলের সিংহাসন ছেড়ে উনি এখানে এসে পড়ে আছেন। তখন হাদি শাহ সাহেব কেবলা চিন্তা করেছেন যে একটা বাচ্চা যেমন তার পিতাকে খুশি করতে চায় কিছু পাওয়ার আগে, না আমি দেখি কিছু বলে ওনাকে খুশি করতে পারি, তাও যদি নিয়ে যেতে পারি ইজ্জত সম্মান বাঁচবে হযরতের কাছে। লিখেছেন, আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে, মোলা রে আখির পুতুলি করে নেব পিয়া প্রেমাদরে, আরে মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, হে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মোলা, মাঝ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মৌলা, মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় বসে তবে তোমায় দিতে পাঠায়া ছেড়া। পিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমার বসে ধনে তোমায় নিতে পাঠায়া সেরা। তাও ওনার কোনো সারা শব্দ নাই। বাবা তো পর্দার ভিতর থাকতো, পর্দা সবসময় একটা পর্দা থাকতো সামনে। এই পর্দার রহস্য হচ্ছে ওনার জালালিয়ত এত উচ্চ মকামে ছিল, ওনাকে যেই দেখতো সেই আল্লাহর ওলি হয়ে যেত, যে দেখতো সেই আল্লাহর ওলি। এমনকি রাগ করে যাকে আঘাত করছে, যেমন মৌলানা আজিজ শাহ বলে, আজিজ শাহ বাওয়ানের খলিফা, উনি দরবারে এসেছিলেন বাওয়ানের সাথে বাহাস করার জন্য। তৎকালীন সময় তিনি শুনেছেন যে এমন একজন পীর সাহেব যার এখানে মানুষ ঝাঁকে ঝাঁকে যায়, ঝাঁকে ঝাঁকে মানুষ যায়,
ওনার নাকি নামাজ দোয়া নাই, রোজা হজ জাকাত নাই, উনি সারাদিন খালি হুক্কা গায়। এটা কেমন পীর? এই পীরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আলী শাহ যখন গেলেন মাইজভান্ডার, তো সিগারেট খেয়ে সিগারেটটা ফেলে বাবা ভান্ডারের সামনে পা দিয়ে সিগারেটটা নিবানোর পরে বাবা ভান্ডারে এত ক্ষিপ্ত হয়েছেন ওনার উপর, এত রাগ করেছেন, পর্দা থেকে বেরোয়, হুজরা থেকে বেরোয় এসে ওনাকে লাথি মারছে, ঘুষি মারছে, মেরে বেহুশ করে ফেলে দিছে। তাহলে বুঝেন যে যার নাম রহমান, অতীব দয়ালু, উনি এত রাগ করছে, ওনাকে মারছে পর্যন্ত। তো উনি যখন বেহুশ হয়ে গেছে, দেখুন উনি কিন্তু দরবারে আসছে কি কোনো আসে কি মনোভাব নিয়ে আসে নাই, উনি আসছে ফাঁসে কি মনোভাব নিয়ে। মারটার খাওয়ার পরে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ থেকে যখন উঠলেন ফিরলেন, উনি উপরে তাকায় বলে আমি আসো দেখতেছি, ডানে তাকায় দেখে আমি লৌহ দেখি, কলম দেখি। এরপর আর দরবার থেকে যায় নাই, 12 বছর ওখানে খেদমতগারি করে উনিও পীর সাহেব হয়ে বড় সার্টিফিকেট নিয়ে ঠাকুর গেছে। যাকে রাগ করে মাসে সেও আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা হাসতে ছিলেন, তখনও কথা বলে না। তখন বাবা হাদি চিন্তা করলো এখন আমি কি লিখবো, কি লিখলে উনি আমার সাথে যাবে। তারপরে নিজের প্রাণের দোহাই দিলেন, বলেছেন পুষ্প বিনে অলিকুল কেঁদে হলো বেআকুল, বলারে পুষ্প বিনে অলিকুল বলা কেঁদে হলো বেআকুল। বাবা তুমি বিনে দাসহাদির প্রাণ চলে যায়, বলা তুমি বিনে দাসহাদির প্রাণ চলে যায়, বাবা তুমি বিনে দাসহাদির প্রাণ চলে যায়, বসে তবে তোমায় নিতে পাঠাইয়াছে। পিয়া পায়ে করি মিনতি করি যে প্রাণ তোমার, বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছে। প্রাণের দোহাই যখন দিলেন, তখন বাবা ভান্ডারী ওনার কাঁধের মধ্যে চড়ে কাঁধে করে বাবা ভান্ডারী করে মাঝবানা শরীফ নিয়ে গেছেন। রহমান রহমান